হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম। শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষের মধ্যে প্রথম ফার্স্ট টাইম ভূগোলের এমন একটা সিরিজ শুরু হতে চলেছে। প্রথমে ভেবেছিলাম হিন্দিতে এই সিরিজটা শুরু করব, কিন্তু না, প্রথমে বাংলাতেই শুরু হবে তোমাদের জন্য। যারা যারা এই চ্যানেলে নতুন, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটা থেকে তুমি অনেক কিছু পাবে। তার আগে বলে দিই, ভূগোল এই বিষয়টা যখন আমরা ক্লাস করাই, এই বিষয়ের উপর ম্যাক্সিমাম ছেলে মেয়ের একটাই প্রশ্ন, স্যার ডেটাগুলো মনে থাকছে না, কিভাবে মনে রাখবো, বা ভূগোলটা কিভাবে পড়লে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারবো। তো আজকে সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে ভাই, ঠিক আছে? তার আগে বলে দিই, এটা এমন একটা সিরিজ যেটা পুরো ইউটিউব জগতে, পশ্চিমবঙ্গ বলবো না, ভারত বলবো না, পুরো ইউটিউব জগতে প্রথমবারের জন্য শুরু হতে চলেছে। আর আমি গ্যারান্টি দিচ্ছি, ভূগোল নিয়ে এরপর তোমাদের আর কোনো ডাউট থাকবে না। শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে, ঠিক আছে? কি বিষয় বুঝতেই পারছো যে মানচিত্রের মাধ্যমে আমি পুরো ভারতবর্ষের যে স্টেট গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরো পশ্চিমবঙ্গ, যেমন ধরো বিহার, যেমন ধরো তোমার আসাম, যেমন ধরো তোমার জম্মু কাশ্মীর, এইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা বলতেই পারো যে স্যার এর মধ্যে আবার নতুনত্ব কি? আপনি ইউটিউব ঘাটুন, হাজার হাজার স্যার ম্যামদের ভিডিও বেরিয়ে যাবে যেখানে প্রত্যেকটা স্টেট সম্পর্কে বলা হচ্ছে। এইটাই তো টপাস গ্রুপ শিক্ষাশ্রম। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আবার বলছি, সাবস্ক্রাইবটা করে রাখো শুধু। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি এই যে জম্মু কাশ্মীর, এখান থেকে আজ পর্যন্ত যে কোনো সরকারি চাকরি পরীক্ষায়, চাই ডাব্লিউবিসিএস হোক, ক্লার্কশিপ হোক, মিসক্রিনিয়াস হোক, রেলের এক্সাম হোক, ব্যাংকের এক্সাম হোক, যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় জম্মু কাশ্মীর নিয়ে বা এখানকার কোনো ডিস্ট্রিক্ট নিয়ে বা কোনো অঞ্চল নিয়ে কোশ্চিন এসছে, আর তুমি জানবে না বা এই সিরিজে করানো হয়নি, এটা হতে পারে না। এত বড় কথা বলে দিলাম ভাই, ঠিক আছে? পশ্চিমবঙ্গে ভূগোলের যখন কম্পিটিটিভ ফিল্ডের জন্য ভূগোলের কথা ওঠে, তখন তোমাদের ভালোবাসার জন্য এই বিশ্বজিৎ স্যারের নামটাও কিন্তু ওঠে। এবার সেই জায়গাটা আরেকটু উপরে নিয়ে যেতে চাই এই প্রচেষ্টার মাধ্যমে। শুধু তোমাদের সাপোর্টটা দরকার। অবশ্যই এটা লাইভ আসবে না, রেকর্ডেড ভিডিও আসবে। তোমাদের কিন্তু এই সিরিজে মোটামুটি 28টা রাজ্য আসবে এবং 8টা ইউনিয়ন টেরিটরি আসবে, এইগুলো দেখতে হবে, ঠিক আছে? মোটামুটি 36টা মতো ভিডিও আসবে, এটা দেখতেই হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এবার দেখো, আমি তোমাদের কিছু বেসিক এবং ফান্ডামেন্টাল প্রবলেম নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি ভূগোলের। আমরা যখনই ক্লাস করাই তখন অনেকেই বলে, স্যার আপনাদের ডেটাগুলো কিভাবে মনে থাকে, বা অনেকে বলছে স্যার মনে থাকছে না, বারবার পড়ছি তাও মনে থাকছে না, এর সলিউশন কি? এটার প্রথম উত্তর আমি তোমাদের দিই। দেখো, ভূগোল কেন মনে থাকে না? যতগুলো সাবজেক্ট আছে সরকারি চাকরি পরীক্ষায়, ঠিক আছে, সেখানে ভূগোলের ডেটা সব থেকে বেশি, ঠিক আছে, ডেটা। এবং এগুলো মনে থাকে না কেন? দেখো, বিভিন্ন রাজ্যে লোকাল একটা স্থানীয় সংস্কৃতি আছে, সেখানে একটা কালচার আছে, সেই অনুসারে সেখানকার বিভিন্ন জায়গার নামকরণ হয়েছে এবং সেই নামকরণগুলো সাথে আমরা কিন্তু পরিচিত নই। এমন এমন জায়গার নাম আছে যেগুলো আমরা কোনদিন শুনিনি, তাহলে সেগুলো কিভাবে মনে থাকবে, তাই না? আজকে ধরো তুমি এমন একটা আপেল, আপেলের নাম তুমি শুনেছো, যখনই বলবে তোমার মাথায় থাকবে, তোমার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে ছোটবেলা থেকে। কিন্তু ভারতবর্ষের প্রতিটা জায়গাতে এমন এমন জায়গা আছে, জায়গার নাম আছে যেগুলো আমরা কোনোদিন শুনিনি, লাইফে ফার্স্ট টাইম শুনছি। তাহলে ফার্স্ট টাইম শুনলে, ফার্স্ট টাইম পড়ে কিভাবে মনে রাখতে পারবো, তাই না? আজকে ভূগোলে ছেলেমেয়েরা পড়ছে এত ডেটা, কিন্তু মাথায় থাকছে না, এবং যখন সে অ্যান্সার করে আসছে তখন দেখা যাচ্ছে 5টা কোশ্চেনের মধ্যে 2টো কোশ্চেন ভুল হয়ে যাচ্ছে। কেন? কারণ ওই একই সমস্যার জন্য। আজকে ভূগোলের শিক্ষকরা পুরো ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যারা যারা পড়াচ্ছে, তারা ধুমধাম করে কোন একটা জায়গার নাম বলে দিচ্ছে, ঠিক আছে, বা বলে দিচ্ছে যে না, নর্দার্ন প্লেন এই জায়গাতে রয়েছে, বা শিলং মালভূমি এই জায়গাতে রয়েছে। ছেলেমেয়েরা বুঝতে পারছে, হয়তো মুখস্থ করে ফেলছে যে শিলং মালভূমি এই জায়গাতে আছে, ঠিক আছে, বা তোমার হিমালয় পর্বতমালাটা এই এই জায়গাতে বা এই রাজ্য জুড়ে ছড়িয়ে আছে, মুখস্থ করে ফেলছে। কিন্তু তাদের মাইন্ডে সেই মানচিত্র কোনোদিনও গাচ্ছেই না, সেই মানচিত্রটা ফুটে উঠছেই না। কিন্তু যখন শিক্ষকরা পড়ায়, ঠিক আছে, তারা সেইভাবেই প্রস্তুতি নিয়েছে বা সেইভাবে ডেইলি বেসিসে প্র্যাকটিস করে, যে যখনই সে ওই কথাটা বলছে তার মাইন্ডে কিন্তু
মানচিত্র সবার আগে ফুটে উঠছে। অনেকে বলবে মানচিত্র দরকার নেই, এগুলো বাচ্চাদের মতো কথা, এগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না আমি। কিন্তু অবশ্যই মানচিত্র, ভূগোল মানেই হচ্ছে মানচিত্র, এবং সেটাই কিন্তু এই সিরিজের মাধ্যমে দেখানো হবে। প্রত্যেকটা রাজ্যকে আমি ভেঙে ভেঙে তোমাদের দেখাবো, এবং তার সাথে সাথে শুধুমাত্র দেখাবো না, আবার বলছি পুরো ভারতবর্ষের মধ্যে সব থেকে ইউনিক সিরিজ হবে এটা। এটা আমি হিন্দিতে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু ফার্স্ট আমি বাংলাতেই করছি। কি হবে? সরকারি চাকরির পরীক্ষায় ওই রাজ্য সম্পর্কে যত তথ্য আসে সেটা আলোচনা হবে, ঠিক আছে? সেটা তোমার WBCS হোক, ঠিক আছে, সেটা তোমার ক্লার্কশিপ হোক, ব্যাংকিং এক্সাম হোক, সিজিএল হোক, রেল হোক, তুমি যে কোনো অ্যাসপিরেন্ট হও না, এই সিরিজটা করে নাও, তাহলে আর কিচ্ছু তোমাকে ভূগোলের কোনো ডেটা তোমাকে আর পারিশান করবে না ভাই, ঠিক আছে? আর প্রবলেমে ফেলবে না। ক্লিয়ার? যেমন কেমিস্ট্রির একটা পিরিয়ডিক টেবিল থাকে, ওটা ছাড়া কেমিস্ট্রি হয় না, ঠিক তেমনি হবে এটা ছাড়া, এই সিরিজ ছাড়া তুমি ভূগোল বুঝবেই না ভাই। হয়তো মুখস্থ করে ফেলবে, নাম্বার পেয়ে যাবে, কিন্তু ভূগোল বুঝবে না। আর এই সিরিজটা একবার কমপ্লিট করার পর যখনই, আবার বলছি এই কথাটা মার্ক করে রাখো, যখনই তুমি ভূগোল পড়বে মানচিত্র তোমার মাথায় ফুটে উঠবে, আর আমি তোমার মাথায় সেটা ফোটানোর চেষ্টা করব। কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ভাই, ঠিক আছে? সাবস্ক্রাইব করতে হবে। এর আগে এই চ্যানেলে আমার জিওগ্রাফির, ইন্ডিয়ান জিওগ্রাফির ফুল সিরিজ করানো আছে, বেঙ্গলি ভার্সনের ফুল সিরিজ, ঠিক আছে? আমার ইংলিশ ভার্সনের ফুল সিরিজ করানো আছে, থিওরি ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কমপ্লিট করানো আছে, স্পেসিফিক আরো অনেক রকম ভিডিও আছে। কিন্তু ফার্স্ট টাইম এইরকম ভিডিও আসতে চলেছে, যেটা কিন্তু তোমাদের এই থিওরি ক্লাসগুলো বুঝতে অনেক বেশি সাহায্য করবে। আমি বলে দিচ্ছি, রাজস্থানের ক্ষেত্রী খুব ফেমাস কিসের জন্য? তোমার তামা উৎপাদনের জন্য, তাই তো? বা আমি তোমাদের বলে দিলাম মুম্বাই হাই খুব ফেমাস। বা আমি বলে দিলাম তোমাদের রিসেন্টলি তোমার আসামে একটা ন্যাশনাল পার্ক হয়েছে এই জেলাতে। তুমি জেলার নাম শুনছো, কিন্তু কোথায় হচ্ছে তোমার মাথায় কিন্তু ছবি উঠছে না। আর ছবি ওঠানোর দায়িত্ব এই সিরিজের আর বিশ্বজিৎ স্যারের, ঠিক আছে? শুধু সাবস্ক্রাইব করতে হবে ভাই, আর শেয়ার করতে হবে, আর কমেন্ট সেকশন জানাতে হবে যে এই সিরিজটা তোমাদের কেমন লাগছে যখন আমি ভিডিও দেবো, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, সরকারি চাকরি পরীক্ষাতে ভূগোলের গুরুত্ব কি ভাই? যে কোনো সরকারি চাকরি পরীক্ষা হোক না কেন, সেখানে ভূগোল সাবজেক্ট আছে। আর বিশ্বাস করো, ভূগোলে যত সাবজেক্ট আছে, ভূগোলে সব থেকে বেশি স্কোর করা যায়। WBCS মেন্স এক্সাম দিতে যাও, 100 নম্বরের কোশ্চিন থাকে, জিজ্ঞাসা করো যারা WBCS মেন্স দিতে গেছে, ঠিক আছে? সব থেকে বেশি স্কোর যদি তার হয়ে থাকে কোথাও, এই 100-র মধ্যে 90-95 পেয়ে যায় ছেলে মেয়ে যারা খুব ভালো করে পড়াশোনা করে। একমাত্র ভূগোলেই সম্ভব। রেলের পরীক্ষায় এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, বেশি কোশ্চিন দেয় না, 2-3টে কোশ্চিন বা 4টে কোশ্চিন দেয়। ওই 4টে কোশ্চিন একটা মিস হয় না ছেলে মেয়েদের, ঠিক আছে? সায়েন্সের 2-একটা মিস হতে পারে, ইকোনমিক্স মিস হতে পারে, ভূগোলে মিস হয় না। ক্লার্কশিপ দিয়ে যাও, মিস করে দিতে যাও, ভূগোলের কোশ্চিন গুলো কিন্তু ইজিলি করা যায়। যে 2-3টে কোশ্চিন তোমরা পারো না, সেটা শুধুমাত্র একটু টেকনিক্যালি পড়াশোনার জন্য বা তার অভাবে পারো না, সেটা এই সিরিজে শেখাবো আমি। আবার বলছি, এটা হবে সেই কেমিস্ট্রি পিরিয়ডিক টেবিলের মতো, যেটা থেকে তুমি ভূগোলটাকে বুঝতে পারবে, ভূগোলটাকে তুমি বুঝবে, ঠিক আছে? প্রায় 739-এর কাছাকাছি ডিস্ট্রিক্ট আছে পশ্চিম ভারতবর্ষে। এবার কোন ডিস্ট্রিক্টের কি নাম, কি বিষয়, সেগুলো আমরা তো জানবোই। তার সাথে সাথে সরকারি চাকরি পরীক্ষায় কি আসে, যেমন ধরো পশ্চিমবঙ্গ নিয়ে কি কি আসে সরকারি চাকরি পরীক্ষায়, আসাম নিয়ে ধরো আসামের মাজুলি দ্বীপ, ঠিক আছে, ভারতের একমাত্র রিভার ডিস্ট্রিক্ট, এটা পরীক্ষায় এসছে। তাহলে মাজুলি দ্বীপটা কোথায় আছে, ওই ডিস্ট্রিক্টটা কোথায় আছে আসামে, সেটা দেখতে হবে। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, কত সালে তৈরি হলো বা কিসের জন্য ফেমাস, কোন জায়গাতে, কোন জেলাতে? দেখো, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় আছে এটা জিজ্ঞাসা করলে তোমরা হামেশাই অ্যান্সার দিয়ে দেবে, যে কেউ অ্যান্সার দিয়ে দেবে। ধরো কোশ্চিন ঘুরিয়ে দিয়েছে ভাই, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন ডিস্ট্রিক্টে আছে, 90% ছেলে মেয়ে হওয়া এখানেই শেষ, দম শেষ। তো এই জন্যই এইভাবেই কিন্তু আমি সিরিজটা শুরু করব, আর এইটা হবে আমার দেওয়া আজ পর্যন্ত ভূগোলের সব থেকে বেস্ট সিরিজ, ঠিক আছে? আমি আবার বলছি, আমি এটা হিন্দিতে চালু করতে চেয়েছিলাম, বাট আমার সেটআপ হতে একটু টাইম লাগবে, তাই এখানে আমি ফার্স্ট বাংলাতে করছি। টোটাল 36টা ভিডিও আসবে, 8টা ইউনিয়ন টেরিটরি এবং তোমার 28টা রাজ্য। ম্যাক্সিমাম ভিডিওর লেন্থ হবে 30 থেকে 40 মিনিট, যেখানে আমি প্রত্যেকটা তোমার স্টেট সম্পর্কে ডিটেলস আলোচনা করব। যেখানেই পশ্চিমবঙ্গের নাম থাকবে সরকারি চাকরি পরীক্ষা আজ পর্যন্ত, সেখানে এই সিরিজে থাকবে না, তার ইনফরমেশনটা হতে পারে না, ঠিক আছে? আজকে যদি আমি উত্তরপ্রদেশ নিয়ে কথা বলি, সাপোজ উত্তরপ্রদেশ ভারতের সব থেকে বড় রাজ্য পপুলেশনের দিক থেকে, পরীক্ষা এসছে তো এসছে, কত জনসংখ্যা উত্তরপ্রদেশে পরীক্ষা এসছে, এসছে কিনা, এসছে। তারপর কি, উত্তরপ্রদেশের রাজধানীর নাম কি,
পরীক্ষায় এসছে। তো এরকম ভাবে আরো অনেক ইনফরমেশন থাকতে পারে। দুধওয়া ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে রয়েছে, এসছে পরীক্ষায়। তাই এইভাবে যা যা পরীক্ষায় আসে। আজকে রাজস্থান সম্পর্কে আমি জাস্ট বেসিক আইডিয়া দিচ্ছি, শুধু এইটুকু ইনফরমেশন থাকবে না, আরো অনেক থাকবে যেগুলো সরকারি চাকরি পরীক্ষায় আসে। যে কোনো সরকারি চাকরি পরীক্ষার অ্যাসপিরেন্ট হও না কেন, তুমি এটাকে পড়তে হবে, এই সিরিজটা করতে হবে। আজকে রাজস্থান ভারতের সব থেকে বড় রাজ্য, সবাই জানো। আয়তনের দিক থেকে সবথেকে বড় রাজ্য কোনটা? তোমার ফাট বলবে রাজস্থান। আচ্ছা বলবে রাজস্থানের আয়তন কত? 70% ছেলে এখানেই আউট, ঠিক আছে? তাহলে ভারতের সবথেকে বড় রাজ্য, তার আয়তন কত জানবে না? 3,45,239 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা রাজস্থানে কতগুলো ডিস্ট্রিক্ট আছে? যদি ধরো পরীক্ষা কোশ্চিন দিয়ে দিয়েছে সব থেকে বড় রাজ্য যেহেতু, এখানে কি 80% স্টুডেন্ট আউট। তাহলে এইভাবে কিন্তু আমরা এগুলোকে রেডি করব, ঠিক আছে? রাজস্থানে কি আছে তোমার? রাজস্থানে কোন কোন ন্যাশনাল পার্ক আছে ফটাফট বলো। সরিস্কা ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? পুষ্কর লেক কোথায় আছে? সম্বল লেক কোথায় আছে? জয়সলমীর, ঠিক আছে, বিকানির, তোমার জয়পুর, পিঙ্ক সিটি কাকে বলা হয়? রাজস্থান সম্পর্কে একদম পুরো পোস্টমর্টম করবো। তো এইভাবেই আর কি পুরো সিরিজটা হবে ভাই, একদম মানচিত্রের মাধ্যমে। এই সিরিজ কমপ্লিট করার পর মানচিত্রে যখনই তুমি ভূগোল পড়বে ভাই, আর যদি কোনো রাজ্যের নাম মাথায় আসে তখনই ছবি তোমার মাথায় ফুটে উঠবে, এই গ্যারান্টি দিলাম। আর ভালো থেকো তোমরা সবাই, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সামনে রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য এই চ্যানেলটা প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ক্লাস দিচ্ছে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বাকিরা যেরকম ক্লাস করায় না, প্রবাদ গ্রুপ শিক্ষাশ্রমিক ক্লাস দেখার পর সেগুলো নাটক মনে হবে। এত বড় কথা বলছি, শুধু কথা নয়, আমরা কাজও করে দেখাই। এর আগেও দেখিয়েছি, এবারেও দেখাবো তোমাদের ভালোবাসা থাকলে, ঠিক আছে? আজকে ভিডিও আর বড় করছি না, কালকেই আসছে ভিডিও প্রথম আমাদের প্রিয় জন্মভূমি পশ্চিমবঙ্গ, ঠিক আছে? পুরো পশ্চিমবঙ্গটাকে নতুন করে তোমাদের দেখাবো একটা ভিডিওর মাধ্যমে। তারপর আসবে কি? তারপর আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য যেগুলো আছে, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, সিকিম, তারপরে বাকি রাজ্যগুলোকে আমি পরপর ধরবো, ঠিক আছে? চলো টাটা, ভালো থাকো তোমরা সবাই। জানিও কমেন্ট সেকশনে এই সিরিজের এই উদ্যোগটা কেমন লাগলো তোমাদের, ঠিক আছে?